আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আঁকিয়েছি ঝিলমিল বেলুন। সবার সাথে, সাথে আমি একটু ট্রেন্ডিং এ গা ভাসালাম। এখানে আমি বোতলের ক্যাপটা নিয়ে নিয়েছি। এরপর বোতলের ক্যাপে আমি একটু রং লাগিয়ে নিচ্ছি। ক্যাপটা আমি প্যাডে বসিয়ে দিয়ে বেলুনের আকার করে নিব। ঠিক এভাবেই আমি ক্যাপটাতে একটু রং লাগিয়ে নিয়ে এরপর প্যাডের উপর বসিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা কালারটা ব্যবহার করেছি। এই তো এভাবেই ক্যাপে আমি রং লাগাচ্ছি আর প্যাডের উপর বসিয়ে দিচ্ছি। এভাবে আমি বেশ কয়েকটা বেলুনের আকার করে নিব। এই আর্টটা তেমন কোনো কঠিন না, তবে কেউ চাইলে হাত দিয়ে গোল গোল শেপ দিতে পারে, আর কি বেলুনের শেপ দিতে পারে। এই তো এভাবে আমি সবগুলো বেলুন এখানে আঁকিয়ে নিয়েছি। এরপর আমি বেলুনের বাইরের দিকে একটু গ্লিটার কালার ইউজ করতেছি, যেরকম ঝিলমিল বেলুনের লাইটগুলো জ্বলজ্বল করে। ঠিক এভাবে আমি বেশ কয়েক জায়গায় গ্লিটার কালার ইউজ করেছি। এখানে কেউ চাইলে সাদা কালার ইউজ করতে পারে, তবে আমার কাছে গ্লিটার কালারটা ভালো লেগেছে, এই জন্য আমি গ্লিটার কালারটাই ইউজ করেছি। এরপর আমি এখানে বেলুনের যে সুতাগুলো থাকে সেগুলো আঁকিয়ে নিব। এটাতেও আমি সাদা কালার ইউজ করেছি। ঠিক এভাবে আমি বেশ কয়েকটা বেলুনের সুতা আঁকিয়ে নিব। আপনারা চাইলে অন্য কোনো কালার দিয়েও বেলুন আঁকাইতে পারেন। আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালো কালার ছিল, এজন্য আমি সাদা কালারটা ইউজ করেছি। কালো কালার ছিল না, তবে আমি কালো কালারটা করে নিয়েছি। এই তো এভাবে আমি সবগুলো বেলুনের সুতা আঁকিয়ে নিচ্ছি। তবে সুতার নিচের সাইডে আমি একটু সবগুলো এক জায়গায় করে রেখেছি। এখানে আমি আরেকটু সাদা কালার ইউজ করে একটু সুতার মতো আঁকিয়ে নিব, যাতে বোঝা যায় বেলুনগুলো বেঁধে রাখা আছে। এই তো এভাবে আমি সবগুলো বেলুন আর্ট করে নিলাম। আমি বেলুনের ভিতর দিকে একটু সাদা কালার ইউজ করতেছি। ঝিলমিল বেলুনের ভেতরে যে লাইটের ভাবটা আসে, যাতে এই ভাবটা বোঝা যায়, এজন্য আমি সাদা কালারটা ইউজ করেছি। সাদা কালারটা ইউজ করার পর আমি বেলুনের ভিতরটা একটু আর্ট করে নিব, একটু রঙিন কালারগুলো দিয়ে। এই তো আমি এখানে একটু হালকা নীল কালার নিয়েছি, এটা দিয়ে আমি স্টার আঁকাবো। তবে আমি স্টার আঁকাইতে পারি না, তবুও একটু চেষ্টা করতেছি। এভাবে আমি সবগুলো বেলুনের ভেতরেই কয়েকটা স্টার আঁকিয়ে দিব। এই তো আমার সবগুলো স্টার আঁকানো শেষ। এখানে একটু পিঙ্ক কালার নিয়ে আমি একটু লাভ আঁকিয়ে দিচ্ছি। এটা আমি সবগুলোর মধ্যে আঁকিয়ে দিব। এভাবে আমি সবগুলো বেলুনের মধ্যে লাভ আঁকিয়ে দিলাম। এরপর আমি এখানে একটু হলুদ কালার ইউজ করেছি। হলুদ কালার দিয়েও আমি একটু লাভ আঁকাবো। এটাও আমি সবগুলোর মধ্যে দিয়ে দিব। এই তো এভাবে আমার হলুদ কালারও ইউজ করা শেষ। এরপর আমি একটু সবুজ কালার নিয়ে বেলুনের ভেতর ডট ডট দিয়ে দিব। আমি এখানে চেষ্টা করেছি বিভিন্ন রকম কালার ইউজ করতে। বিভিন্ন রকম কালার ইউজ করলে দেখতেও ভালো লাগে, আর কি ঝিলমিল বেলুন যেরকম হয়। তো আমার ঝিলমিল বেলুন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে সবাই জানাবেন প্লিজ।